আজকের ভিডিওটা যদি আপনি 1 সেকেন্ডের জন্য মিস করেন তাহলে আপনার হাতছাড়া হবে লক্ষ লক্ষ টাকার সোনালী সুযোগ। হ্যাঁ ফ্রেন্ডস, আজ সরকার যা ঘোষণা করেছে তা বদলে দিতে পারে আপনার সংসার, আপনার জীবন। এবার মাসে 3000 টাকা নগদ পাবেন সরকারি প্রকল্পে সরাসরি আপনার অ্যাকাউন্টে। দরকার শুধু একটা আবেদন, এরপর টাকাটা প্রতি মাসেই ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে। এদিকে ইপিএফও ঘোষণা করলো পিএফ থেকে একসাথে 5 লক্ষ টাকা তোলার অনুমতি। মাত্র 3 দিনেই প্রসেস। দীর্ঘসূত্রিতা, ঝামেলা সব অতীত। কর্মীদের হাতে এবার টাকা পৌঁছাবে রেকর্ড সময়ে। অপরদিকে সরকার বলছে এবার প্রত্যেক পরিবার পাবে ফ্রি পাকা বাড়ি। স্বপ্ন নয়, সরকারি বাস্তবতা। ন্যূনতম কিছু শর্ত থাকলেই মিলবে পাকা ছাদের নিরাপত্তা। খরচ সরকার দেবে। একই সাথে মাত্র একটা আধার কার্ড থাকলেই পাবেন 80,000 টাকা নগদ সাহায্য। গরিব, কৃষক, নির্মাণ শ্রমিক নানা শ্রেণীকে এক ছাতার নিচে এনে দিচ্ছে বড়সড় সুযোগ। অষ্টম পে কমিশনের আগেই বাড়ছে সরকারি কর্মীদের বেতন। ডিএ ইনক্রিমেন্ট অপেক্ষা ছাড়াই বাড়ছে মাসিক বেতন। উৎসব বোনাসও আসছে প্যাকেজ সহ। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একে একে তুলে ধরবো এই 5টা নতুন প্রকল্প, স্কিম আর অফিসিয়াল ঘোষণা যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই এখনই ভিডিওটা লাইক করে ফেলুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিচে কমেন্ট করে জানান এই স্কিমগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে দরকারি বলে মনে হচ্ছে। আর হ্যাঁ, এমন সব গুরুত্বপূর্ণ আপডেট যদি রোজ পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। তো দেখুন, আজকের প্রথম খবর উঠে আসছে স্নেহালয় আবাসন প্রকল্পে ফ্রি পাকা বাড়ি পাবেন সবাই। অনলাইনে কিভাবে আবেদন করবেন জানুন। তো পশ্চিমবঙ্গ সরকারের স্নেহালয় আবাসন প্রকল্প মূলত এমন পরিবারদের জন্য যারা দীর্ঘদিন ধরে কাঁচা ঘরে বসবাস করছেন এবং আর্থিক অসচ্ছলতার কারণে পাকা বাড়ি বানাতে পারছেন না। এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পাকা বাড়ি প্রদান করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে মাথার ছাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্নেহালয় প্রকাশন আবাসন প্রকল্পকে সম্পূর্ণ বিনামূল্যে পাকা বাড়ি প্রদান করা, সরকারি তত্ত্বাবধানে নির্মাণ এবং বাস্তবায়ন করা। আবেদনকারীর নিজস্ব জমি না থাকলেও নির্ধারিত কিছু ক্ষেত্রে সুবিধা পাওয়া সম্ভব। বাড়ি নির্মাণের জন্য এককালীন অনুদান বা কিস্তিতে অর্থ প্রদান করা হয়। কারা এই প্রকল্পের জন্য উপযুক্ত? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আর্থিকভাবে অসচ্ছল পরিবার হতে হবে, পরিবারে কোনো সরকারি চাকরিজীবী না থাকতে হবে, আগে কোনো সরকারি আবাসন সুবিধা না পেলে হবে। অনলাইনে কিভাবে আবেদন করবেন? প্রথমে রাজ্য সরকারের আবাসন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। স্নেহালয় আবাসন প্রকল্প অপশনটি সিলেক্ট করবেন। আবেদন ফর্মটি খুলে প্রয়োজনীয় তথ্য দেবেন। নাম, ঠিকানা, বয়স, পরিবারের সদস্য সংখ্যা, বার্ষিক আয়, ভোটার কার্ড, আধার নম্বর, প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন। সব তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট করবেন। একটি রেফারেন্স নম্বর পাবেন, সেটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন। কোন কোন ডকুমেন্ট লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণ, আয়ের শংসাপত্র, জাতির শংসাপত্র। এই স্নেহালয় আবাসন প্রকল্পের আওতায় কত টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায়? স্নেহালয় আবাসন প্রকল্প প্রতিটি বাড়ির জন্য প্রায় 1,20,000 টাকা পর্যন্ত সরকারি অনুদান দেওয়া হয়ে থাকে। এই অর্থ একাধিক কিস্তিতে নির্মাণ কাজে প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট ব্লক অফিস থেকে তত্ত্বাবধান করা হয়। আবেদন সাবমিশনের পর প্রাপ্ত রেফারেন্স নম্বর দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে আবেদন স্ট্যাটাস দেখা যাবে। এছাড়াও স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা অফিসে যোগাযোগ করে তথ্য জেনে নিতে পারবেন। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আধার কার্ড থাকলেই 80,000 টাকা দেবে মোদী সরকার। জানেন কিভাবে আবেদন করবেন? তো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। তেমনই একটি উদ্যোগ হলো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, যা মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সহায়তা দিয়ে স্বনির্ভর করে তুলতে তৈরি করা হয়েছে। কোনো রকম গ্যারান্টি ছাড়াই এই স্কিমের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন 80,000 টাকা পর্যন্ত মাইক্রো লোন, তাও আবার ঘরে বসেই আবেদন করে। কি এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা? 2020 সালে করোনা অতিমারির সময় কেন্দ্র এই প্রকল্প চালু করে। লক্ষ্য ছিল ফুটপাত ব্যবসায়ী, ছোট ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করা। এই যোজনায় লোন দেওয়া হয় 3টি ধাপে। প্রথম ধাপে 10,000 টাকা, দ্বিতীয় ধাপে 20,000 টাকা, তৃতীয় ধাপে এককালীন 50,000 টাকা। একজন আবেদনকারী ধাপে ধাপে ঋণ শোধ করে এই 3টি পর্যায়ে পেরিয়ে মোট 80,000 টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এই স্কিমের বিশেষত্ব কি? কোনো গ্যারান্টির প্রয়োজন নেই। ইএমআই সুবিধায় সহজ কিস্তিতে ঋণ শোধ করা, 1 বছরের মধ্যে কিস্তি শোধের সুযোগ, 7% সুদ ভর্তুকি। এইদিকে ডিজিটাল লেনদেনে বছরে 1,200 ক্যাশব্যাক। কে আবেদন করতে পারবেন? যারা ফুটপাত ব্যবসা, ফেরিওয়ালা বা ছোট ব্যবসা করেন, যারা নতুন ব্যবসা শুরু করতে চান, যাদের বৈধ আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আবেদন করবেন কিভাবে? নিকটবর্তী সরকারি ব্যাংক বা মিউনিসিপাল অফিসে যোগাযোগ করবেন। স্বনিধি যোজনার জন্য আবেদনপত্র পূরণ করবেন। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, ঠিকানার প্রমাণ জমা দেবেন। কাগজপত্র যাচাইয়ের পর ঋণের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে।
একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে আসছে নয়া প্রকল্প, প্রতি মাসে মিলবে 3000 টাকা। তো মহিলাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে রাজ্য সরকার। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের পাল্টা পদক্ষেপ নিল বিজেপি সরকার। হ্যাঁ, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি অন্নপূর্ণা ভান্ডারের ঘোষণা করলো। আর এই ঘোষণার পর থেকে রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। কোথাও তো রাজনৈতিক চাল, আবার কোথাও জনমত আকর্ষণ। এক কথাই বলতে গেলে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য এবার নির্বাচন সব থেকে বড় ফ্যাক্ট হতে চলেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আমরা যদি 2026 সালে রাজ্য ক্ষমতায় আসি তাহলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করব প্রতিটি মহিলার জন্য। আর এতে প্রতি মাসে মহিলাদের দেওয়া হবে 3000 টাকা করে ভাতা। আর এবার একই সুরে গলা মিলিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ভাতা দেওয়া হবে ঠিকই, তবে কর্মসংস্থানও নিশ্চিত করা হবে। আর একে অপরের বিকল্প নয়, প্রথম সম্পূরক ব্যবস্থা নেওয়া হবে। আর এই ঘোষণায় বিজেপির টার্গেট লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিয়ে বড় ধরনের আর্থিক সহায়তা নিয়ে হাজির হওয়া। তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 3 দিনেই তোলা যাবে 5 লক্ষ। ইপিএফও গ্রাহকদের মস্ত সুখবর শোনালো কেন্দ্র। তো প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য সুখবর, এবার থেকে পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম 5 লক্ষ টাকা তোলা যাবে। এতদিন এই ঊর্ধ্বসীমা ছিল 1 লক্ষ, এক ধাক্কায় তা বাড়ানো হলো 5 গুণ। শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য এই ঘোষণায় এই তথ্য জানিয়েছেন। এই পদ্ধতির নাম অটো সেটেলমেন্ট প্রসেস। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এতদিন এই পদ্ধতিতে 3 দিনে সর্বোচ্চ 1 লক্ষ টাকা তোলা যেত, কিন্তু সেই অঙ্ক এবার করা হয়েছে 5 লক্ষ টাকা। তার দাবি, এর ফলে ইপিএফওর 7 কোটিরও বেশি সদস্য উপকৃত হবেন। শারীরিক অসুস্থতা, শিক্ষা, বিয়ে, গৃহঋণ বা ক্রয়ের ক্ষেত্রে এই সুবিধা মিলছে। সবচেয়ে বড় কথা, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, স্বয়ংক্রিয়ভাবেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। 2024-25 অর্থবর্ষে অগ্রিম ক্লেম হিসেবে 2,34 লক্ষ টাকা তোলা হয়েছে, যেটা 2023-24 সালে ছিল 89,52,000 টাকা। সব মিলিয়ে তা লাফে বেরিয়ে দাঁড়িয়েছে 161 কোটি টাকা। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। অষ্টম পে কমিশনের আগেই এক ধাক্কায় মাইনে বাড়ছে কর্মীদের, দুর্দান্ত আপডেট। তো সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত আপডেট। সরকার শীঘ্রই কমিশন গঠনের বিষয়ে একটি বড় ঘোষণা করতে পারে। এটাও শোনা যাচ্ছে অষ্টম বেতন পে কমিশনে বড় কোনো পরিবর্তন করতে পারে সরকার। এমনকি অষ্টম পে কমিশনের আগেই এক ধাক্কায় মাইনে বাড়ছে কর্মীদের, এমনই সূত্রের খবর। অষ্টম বেতন পে কমিশন কবে লাগু হবে, এই নিয়ে অপেক্ষা কবে শেষ হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, এখন সেই প্রশ্নই উঠছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 16 জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছে। তবে এটি কবে পাকাপাকিভাবে লাগু হবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখনো করা হয়নি। ধারণা করা হচ্ছে যে সরকার শীঘ্রই কমিশন গঠনের বিষয়ে একটা বড় ঘোষণা করতে পারে। এটাও শোনা যাচ্ছে অষ্টম বেতন পে কমিশনে বড় কোনো পরিবর্তন করতে পারে সরকার। সপ্তম বেতন কমিশন 1 জানুয়ারি 2016 তারিখে কার্যকর হয়েছে এবং এর মেয়াদ 31 ডিসেম্বর 2025 তারিখে শেষ হবে। এদিকে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক 16 জানুয়ারি 2025 তারিখে অনুমোদিত হয়েছিল। কেন্দ্রীয় সরকারগুলি প্রতি 10 বছর অন্তরে একটি বেতন কমিশন গঠন করে। এটি মুদ্রাস্ফীতি এবং অন্যান্য বিষয় অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন, পেনশন এবং ভাতা পরিবর্তনের সুপারিশ করে। ফলে মনে করা হচ্ছে আগামী 2026 সালের মধ্যেই নতুন পে কমিশনের গঠন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও শুধুমাত্র খবর ছিল না, এটা ছিল একটা গোল্ডেন চান্সের রোডম্যাপ। হাতে যদি একটা আধার কার্ড থাকে বা আপনি পিএফ অ্যাকাউন্ট হোল্ডার হন, তাহলে এই সুযোগগুলো আপনাকেই টার্গেট করে তৈরি হয়েছে। 3000 টাকা করে প্রতি মাসে নগদ সহায়তা, এক ক্লিকেই ফ্রি পাকা বাড়ি, ইপিএফওর মাধ্যমে 5 লক্ষ টাকা তোলার অনুমতি, আধার কার্ড থাকলেই 80,000 টাকা ডাইরেক্ট ক্যাশ, আর সরকারি চাকরিজীবীদের জন্য ইনক্রিমেন্টের সুখবর। এত কিছুর পরেও আপনি যদি শুধু দেখে চলে যান তাহলে সুযোগটা কিন্তু মিস হয়ে যাবে। ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে, একটা লাইক দিয়ে জানান আপনি তৈরি। কমেন্টে লিখুন আমি কোন স্কিমটা নিয়ে অ্যাপ্লাই করব। আর এমন 100% আসল গভর্নমেন্ট অথেন্টিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর মনে রাখবেন, আজ যেটা সিদ্ধান্ত নেবেন কাল সেটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। তাই আর দেরি না করে এখনই কাজ শুরু করুন। ফিরে আসবো আরও বড় সুযোগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সজাগ থাকুন এবং সরকারি সুযোগগুলো হাতছাড়া হতে দেবেন না।